কুমিল্লা বনাম লোয়ারচর চমৎকার এই সাভার ধামরাইলের অসাধারণ খেলাটি আমরা দেখতে পাচ্ছি। রশি টানে রয়েছে কুমিল্লার মধ্যে একজাক তরুণ এমনকি রয়েছে সেই এর মধ্যে উপজাতি প্লেয়ার। চমৎকার। হ্যালো বেস, আসসালামু আলাইকুম, সবাইকে ফুটবল মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো অবশ্যই এই ভিডিওটি লিডে ছাড়ার জন্য। তো অবশ্যই এত কমেন্ট আমার কাছে আসছে যে সাভার ধামরাইলের সেই রশি টান খেলাটা কোথায়, আপনি যাচ্ছেন না কেন? তো অবশ্যই আমি এই ভিডিওর লাস্টে এই রশি টান খেলাটা কেন দেরিতে ছেড়েছি এবং কি কোন উদ্দেশ্য আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই সম্পূর্ণ কাহিনীটা এই ভিডিওর লাস্টে তুলে ধরা হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা জেনে নেবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার সেই গ্রাম বাংলার ঐতিহাসিক হাডুডু প্লেয়ার, সকল প্লেয়ার কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সবাই ধামরাইলের সেই রশি টান খেলায় অংশগ্রহণ করার জন্য মাঠের প্রস্তুতি নিয়ে নামছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে আমাদের এই কুমিল্লার যেই গ্রাম বাংলার ঐতিহাসিক হাডুডু প্লেয়ার রশি টান খেলা গিয়েছেন তাদের নামটি আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমি বলে দিচ্ছি ফার্স্টে মিঠু ভাই রয়েছেন, আপনারা জানেন যে জনপ্রিয় সেই গ্রাম বাংলার ঐতিহাসিক হাডুডু প্লেয়ার রয়েছেন। রাশেদ মাল রয়েছেন, কামাল মাল, তারপর রয়েছেন পূর্বনুলিয়ার হোসেন ভাই রয়েছেন, লিমন মাল রয়েছে, বডি বিল্ডার সোহেল, এমনকি রয়েছেন সেই মান্দারিয়ার মামুন ভাই রয়েছেন, কালিয়া মাল রয়েছেন, ইয়াসিন রয়েছেন মান্দারিয়া থেকে। তো অবশ্যই আপনারা জানেন যে কবির ভাই রয়েছেন। তো অবশ্যই আরও অনেক প্লেয়ার কিন্তু এখানে গিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি। সেখানে কোনো পুরস্কার যাবেন না। সকলকে আমি অনুরোধ করব এই রশি টান উপভোগ করার জন্য এবং শান্তিপ্রিয় দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথিকে এগিয়ে নিয়ে আসলেন সেই গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী নৌকাবাহী সেই যাত্রা গান দিয়ে অবশ্যই সুন্দর একটি গান পরিবেশন করে কিন্তু আমাদের এমপি মহাদেশ স্যারকে নিয়ে এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিতরে এমপি মহাদেশ স্যার কিন্তু ইতিমধ্যে খেলাটি উদ্বোধন করার পরে কিন্তু 8টি দল অংশগ্রহণ করেছে। তো অবশ্যই 8টি দল অংশগ্রহণ করার পরে কিন্তু তারা একটি দল সেমিফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন আর 9টি দলে কিন্তু হেরে গিয়েছেন। তো তার জন্য যে ফাইনাল পুরস্কার রয়েছে একটি পোষ, আর দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি গরু, আর তৃতীয় পুরস্কার একটা দেওয়া হয়েছিল, তৃতীয় স্থান থেকে একটা পুরস্কার দেওয়া হয়েছিল সেই হাসি। এই অসাধারণ গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী নৌকাবাহী গান কিন্তু অসাধারণ লেগেছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই মাঠের ভিতরে হয়েছিল। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান প্রচুর পরিমাণ দর্শক, এমনকি মহিলা দর্শক কিন্তু অসাধারণ পরিবেশে খেলাটি উপভোগ করতে পারছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খেলাটা কিন্তু এখানে রয়েছে কুমিল্লা এমনকি রয়েছেন সেই উপজাতি প্লেয়ারদের মধ্যে এই খেলাটি। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উপজাতি প্লেয়ার যারা কিন্তু রয়েছে তারা কিন্তু ধরেই কিন্তু তারা শুরু করেছে, আর অবশ্যই তারা একজন করে লাইনে দাঁড়িয়েছিলেন সারিবদ্ধভাবে। তারা এই খেলাটার বিষয়ে তারা কিন্তু অনেক অভিজ্ঞ। তো অবশ্যই কুমিল্লা যারা রয়েছেন তারা কিন্তু আসলে খেলাটা বুঝতে পারে নাই। তো বুঝতে পারে না পারার কারণে কিন্তু তারা আসলে খেলাটা বেশিক্ষণ রাখতে পারে নাই। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারা দুজন করে কিন্তু তারা সারিবদ্ধভাবে বসেছিল। তো দুজন থাকার কারণে কিন্তু তারা রশিটা ঠিকমতো জোর করতে পারে নাই, তার কারণে কিন্তু তারা থাকতে পারে নাই। আর অবশ্যই আপনারা এই ভিডিওটার জন্য অনেক কমেন্ট করেছেন তো এই খেলাটা দেখার জন্য। তা আসলে নিজের থেকেও খারাপ লেগেছে, ভিডিওটা দিতে পারি নাই দেখি বিদায়। তো অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আসলে আমি চাই না যে আমাদের কুমিল্লার যে প্লেয়ারগুলো রয়েছে তারা হেরে যাওয়া মানেই তো আমরা হেরে যাওয়া। তো আসলে আমি গিয়েছি তো কুমিল্লার পক্ষ হয়ে কুমিল্লার দের সাথে, আর অবশ্যই নিজের এলাকার নিজের দেশের প্লেয়ারদেরকে আসলে হেরে যেতে দেখলে নিজের থেকে অনেকটা খারাপ লাগছে। তো এই কারণে দুঃখিত, আপনাকে খেলাটা অনেকটা দেরিতে দিয়েছি তার কারণে। তো আরেকটু খেলা ছিল, আমি বাকি খেলাটা দেইনি। তো অবশ্যই আপনারা একটু আমাদের সাথে দেখবেন। তারা হয়তো বেশি থাকতে পারেনি, তো এই কারণে তারা হার মেনতে হয়েছে। ইনশাল্লাহ তারা প্রতিশ্রুতি দিয়েছে সামনের বছর তারা এই খেলাটা বুঝতে পেরেছে এই বছর গিয়ে। তো সামনের বছর তারা অবশ্যই ভালো একটা টুর্নামেন্ট নিয়ে কুমিল্লা থেকে তারা একটা খেলা রাখবে, ওই জায়গায় টুর্নামেন্ট রাখবে, তারা নিজস্ব গিয়ে তারা এই খেলাটা পরিবেশন করবে। আপনাদেরকে একটা ভালো একটা উপহার দেওয়ার চেষ্টা করবে সামনের বছর। সবাই দোয়া করবেন আমাদের কুমিল্লার এই ঐতিহ্যবাহী প্লেয়ারদের জন্য। বিশেষ করে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আসলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যে লাইভটা করেছিলাম সেই লাইভটা কিন্তু আসলে অনেকে কমেন্ট করেছিলেন ভাই লাইভটা কেটে দেন, আর আমার কিছু প্লেয়ার ছিল তারাও বলেছিলেন লাইভটা কেটে দিতে। তো যেহেতু সিনিয়র প্লেয়ার বা যারা অনেকে রয়েছেন তো তাদেরকে নিয়ে আমি যে কোনো খেলাধুলায় যাই, তো তারা যদি একটা আবদার করে ওই খেলাটা রাখতে হয়, আবদারটা রাখতে হয়। তো অবশ্যই এই কারণে আমি লাইভটা কেটে দিয়েছিলাম। তো অবশ্যই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আর অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
দক্ষিণ পাশে মা মন্দির পিছনে যে সমস্ত ছেলেরা বছর যদি আল্লাহ পাক আমাদেরকে দাঁড়িয়ে দান আছেন, করে অবশ্যই আপনি আপনাদেরকে বলেন, দেখানোর চেষ্টা করবো দূরে চলে যান। সম্পূর্ণ ভিডিও। ভলেন্টিয়ার ভাই তো দৃষ্টি আজকের আকর্ষণ ভিডিওটা করছি। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা একদম পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা সরে পড়েন।